মহিলাদের সুরক্ষা, পুনর্বাসন ও স্বনির্ভরতা লক্ষ্য নিয়ে তেলিয়ামুড়ায় উদ্বোধন হলো শক্তি সদন। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র ঘিরে তৈরি হয়েছে আশার আলো। এই প্রকল্পের মাধ্যমে অসহায় ও দুস্থ মহিলাদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ আশ্রয়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, রূপক সরকার, নন্দন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের কর্মকর্তারা। বক্তারা জানান, এখানে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং সামাজিক সহায়তা প্রদান করা হবে, যাতে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারেন। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির দীর্ঘদিনের সামাজিক কাজের ধারাবাহিকতা এই উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অত্যাচারের শিকার হয়ে মহিলারা অত্যন্ত নিরুপায় হয়ে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসে, কিংবা মা বাবা মারা গেলে পরে ভাই বোনেরা হয়তো ঠিকমতো তাদের যত্ন নেন না, সেই সংসার থেকেও বিতাড়িত হয়ে তারা আশ্রয় খোঁজার চেষ্টা করেন, কিংবা অনেকে স্বামী পরিত্যক্তা কিংবা স্বামীর মৃত্যুর পর যাদের সহায় সম্বলহীন যারা হয়ে পড়ে, তাদের কথা শোনার জন্য, তাদের আশ্রয়ের জন্য সরকারি সাহায্যের বাইরে গিয়ে যারা কাজ করছেন আদিবাসী মহিলা সমিতি, সরকারের মতো মানুষদের আশ্রয় দিচ্ছেন। সেই সমস্ত বিপন্ন মহিলাদের যেমন আশ্রয় দিচ্ছেন, তেমনি এই রাজ্যের অনেক। এই শক্তি সদন কি সত্যি বদলে দেবে অসহায় নারীদের জীবন, নাকি এর মাধ্যমে শুরু হবে আরো বড় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায়? নজর এখন ভবিষ্যতের দিকে।